কসবা আইন কলেজে যে গণধর্ষণের ঘটনা যা এখনো পর্যন্ত অভিযোগ রয়েছে তার তদন্ত করছে রাজ্য পুলিশ। আগেই আমরা জানি যে সিসিটিভি ফুটেজ পুলিশ উদ্ধার করেছিল, তার সঙ্গে নির্যাতিতার বয়ান মিলে যাচ্ছে এরকম তথ্য সামনে এসেছিল। অর্থাৎ যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তার সঙ্গে নির্যাতিতার যে অভিযোগ তার হুবহু মিল, যে অভিজ্ঞতার কথা আইনের ছাত্রী জানিয়েছিলেন তার সঙ্গে মিলে গিয়েছে। টেকনিক্যাল এভিডেন্স এরকমই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 7 ঘন্টার সিসিটিভি ফুটেজে নির্যাতিতাকে আটকে রেখে অত্যাচারের প্রমাণ মিলেছে বলেও সূত্রের খবর রয়েছে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কি তথ্য আসছে উঠে, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, কিছুক্ষণ আগে এসআইটির যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু কসবা থানা, আমরা দেখাতে বলবো ছবিটি, আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে, কসবা থানায় এসে পৌঁছেছে এসআইটি সদস্যরা এবং এই ইতিমধ্যে পুলিশের সিনিয়র অফিসাররা তারা থানাতেই রয়েছেন এবং এই তদন্ত কিভাবে তারা এগোবেন সেই নিয়ে একটা বৈঠক করছেন। এখনো পর্যন্ত যে বিষয় জানতে পারছি সেটি হচ্ছে কসবা থানায় যে বৈঠক হচ্ছে এসআইটির মেম্বারদের সঙ্গে পুলিশের আধিকারিকদের, সেটি হচ্ছে যে তদন্ত বর্তমানে যে পর্যায়ে রয়েছে সেক্ষেত্রে কিভাবে তারা আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে অভিযোগকারী যে অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু যে টেকনিক্যাল এভিডেন্সগুলো রয়েছে, পাশাপাশি আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই সবটা কিন্তু অভিযোগকারী যে বয়ান দিয়েছিলেন, যেভাবে তাকে অত্যাচার করা হয়েছিল, যে নারকীয় অত্যাচার করা হয়েছিল আইন কলেজের মধ্যেই, একেবারে সেই বর্ণনা অনুযায়ী একেবারে সিসিটিভি ফুটেজ যখন পুলিশ খতিয়ে দেখছেন সেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা মিলে গেছে। কল ডেটা রেকর্ড যেটা রয়েছে সিডিআর, সেই সিডিআরও কিন্তু মিলে গিয়েছে। অর্থাৎ অভিযোগকারী যে অভিযোগগুলো করেছিলেন সেইটা কিন্তু একেবারে পর পুলিশ দেখছে, এই হচ্ছে অভিযোগ এবং পাশে হচ্ছে সেই অনুযায়ী এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, টেকনিক্যাল এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স, সেই সবটাই মিলে যাচ্ছে। এখন গোটা বিষয়ে পুলিশ জানাচ্ছে সেটা হচ্ছে কলেজের মধ্যে 25 তারিখ কারা কারা ছিল সেই রকম একটা প্রায় 17 জন পড়ুয়ার তালিকা তৈরি করা হয়েছে এবং যারা হচ্ছে 25 তারিখ ঘটনার দিন বিকেল 4টের পর যারা কলেজের মধ্যে উপস্থিত ছিল তারা কি দেখেছিল, তারা কেন কলেজের মধ্যে ছিল, তাদের কি কলেজে থাকতে কেউ বলেছিল, তারা কখন চলে গেল, তাদেরকে কেউ চলে যেতে বলেছিল, এই রকম একাধিক বিষয়গুলোকে তাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে এবং ইতিমধ্যে 2 জন পড়ুয়া যে 17 জনের তালিকা তৈরি হয়েছে 2 জনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। মূলত সেখান থেকে যদি কোনো তথ্য উঠে আসে, তাদেরকে যদি সাক্ষী করা যায়, তারা কে কী বলছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সিটের এক একজন সদস্য, 9 জন সদস্যের মধ্যে এক একজন সদস্য এক একটা বিষয় যেমন খতিয়ে দেখছেন, সবকটি বিষয়কে একসঙ্গে করে কসবা থানার আধিকারিকরা তারা এই মুহূর্তে বৈঠক করছেন এবং বৈঠক করে তদন্তের অগ্রগতি কোন পর্যায়ে রয়েছে এবং কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়ে কিন্তু বৈঠক চলছে এই মুহূর্তে কসবা থানায়। ধন্যবাদ পার্থ। আর এবার কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগের জল গড়ালো সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে আবেদন আইনজীবী সত্যম সিং এর। নির্যাতিতার পরিবারকে সুরক্ষা ও আর্থিক সাহায্যের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন আইনজীবী সত্যম সিং। আর্জিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রর বিতর্কিত মন্তব্যের উল্লেখ করা হয়েছে। নিশ্চয়ই বিজেপি এই মামলাটা করেছে। বিজেপি তো তারাই তো 2 দিন আগে প্রেস কনফারেন্স করে বললো যে সিবিআইয়ের উপর আস্থা নেই তাদের। তারা ঠিক করেনি, তাদের একজন নেতৃত্ব বলবে এক এক সময় এক একটা ঘটনা নিয়ে যে সিবিআইয়ের উপরে তারা খুশি, আরেকজন নেতৃত্ব বলবে যে না তারা অখুশি। আরজিকর কাণ্ডে তারা বললো সিবিআই কিছু করলো না, প্রথমে সিবিআইয়ের দাবি করে। এই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তাদের বক্তব্যের। প্রতিনিয়ত যদি তাদের ন্যারেটিভ পাল্টায়, এর জবাব তো আমরা দিতে পারি না।